একজন মানুষ রাস্তায় পড়ে থাকা এক ক্যান সোডাকে হালকা করে লাথি মারল, আর অবাক করার মতো ঘটনায় ক্যানটা একেবারে সোজা ডাস্টবিনের ভেতরে পড়ল। দূর থেকে সবাই সেই মুহূর্তটা দেখে হতবাক হয়ে গেল। একজন মহিলা ভাবলেন এটা নিশ্চয়ই কাকতালীয়। তিনি ক্যানটা তুলে নিয়ে লোকটার দিকে ছুড়ে দিলেন। লোকটা আবার লাথি মারল, আর ক্যানটা আবারও নিখুঁতভাবে ডাস্টবিনে পড়ে গেল। মহিলা অবাক হয়ে বুঝলেন এই লোকটা সাধারণ কেউ নয়। তার পোশাকে কোচ লেখা একটি ব্যাজ পরে থাকতে দেখলেন। পরে জানা গেল সে একসময় ফুটবল দলের কোচ ছিল, কিন্তু সম্প্রতি তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। মহিলা বিষয়টি নিয়ে খোঁজ করালেন। পরদিন সকালে দরজায় কড়া নাড়ল বাড়িওয়ালা। রাগে চিৎকার করে বলল, ভাড়া না দিলে এখনই ঘর খালি করো। ঠিক তখনই সেই মহিলা হাজির হলেন। তিনি এসে তার বকেয়া ভাড়া মিটিয়ে দিলেন। এরপর আত্মবিশ্বাসী ভাবে ঘরে ঢুকে পড়লেন। ঘরের ভেতর রাখা ট্রফিগুলো দেখে বোঝা গেল লোকটা একসময় কতটা প্রতিভাবান ছিল। মহিলা তার নোটবুক উল্টে দেখে তার দক্ষতা বুঝে ফেললেন। তিনি বললেন, তোমার প্রতিভা নষ্ট হতে দিতে পারি না। এই টাকা ঋণ হিসাবে ধরো, সাইনিং ফি নয়। আজ থেকে তুমি আমার দলের সহকারী কোচ। লোকটা তার হাতে থাকা কন্ট্রাক্ট দেখে অবাক হয়ে গেল। জানা গেল সে একসময় ফুটবলের রাজা ছিল। 10 বছর আগে সে জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতার এক ধাপ দূরে ছিল, কিন্তু নিজের অহংকার আর কোচের কথা না শোনার কারণে শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেছিল। ফলে দল শিরোপা হারায়। সেই ধাক্কায় কোচ স্ট্রোক করেন এবং প্যারালাইজড হয়ে পড়েন। দল ভেঙে যায়, কারণ তারা কখনোই সেই হার ভুলতে পারেনি। পরে সেই লোকটা ফুটবলে কোচিং এ ফিরে আসে এবং সহকারী কোচ হয়। একবার সে এক শৌখিন দলকে নিয়ে পেশাদার দলের বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় এনে দেয়, কিন্তু প্রধান কোচ ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে ভাবলো তার কৃতিত্বকেই ছিনিয়ে নিচ্ছে, ফলে তাকে প্রতারক বলে অভিযুক্ত করে দল থেকে বের করে দেয়। দুপুরে সেই মানুষটি নতুন প্রশিক্ষণ মাঠে পৌঁছলো। মহিলা তাকে দলের সামনে পরিচয় করিয়ে দিলেন। তিনি ঘোষণা করলেন, যদিও সে আনুষ্ঠানিকভাবে সহকারী কোচ, কিন্তু কৌশল তৈরির পুরো স্বাধীনতা ওর। দলটি অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল, কারণ তারা সদ্য 60 পয়েন্টে হেরে এসছে। এখন দেখার বিষয় এই মানুষটি কি তাদের ভাগ্য পাল্ট